নমস্কার বন্ধুরা। তো বাংলাদেশের দ্বিতীয় দিনে আপনাদেরকে ভিডিওতে স্বাগতম। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কোয়েল পাখির ডিম। তো সকালবেলায় তো মামার বাড়িতে আর কি মামি এতগুলো খাওয়ার টেবিলের উপর সাজিয়ে দিয়েছে আমার খাওয়ার জন্য। এতগুলো খাওয়ার তো খেতে পারবো না, সবাই মিলে খেলাম। আর মামিকে একটু কোয়েলের ডিমটা দেখাতে বললাম, আর কোয়েলের ডিমটা দেখালো মামি। তারপরে খাওয়া দাওয়ার পর মামার সঙ্গে বেরিয়ে পড়লাম বাংলাদেশের গ্রামীণ পরিবেশ দেখার জন্যে। তো মামা বলল যে আমাদের দেশের পরিস্থিতি কেমন আছে তোমাদেরকে দেখাই। কারণ সচরাচর আমরা ইন্ডিয়ান নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের গাড়ি, টোটো বা ই রিক্সা, যেগুলো আমরা ইন্ডিয়াতে বলি, ওরা সিএনজি বা আরো অন্যান্য নাম ধরে বলে। তো তার সাথে সাথে গ্রামীণ পরিবেশে দেখার সাথে সাথে আমাদের কিছু জায়গায় বাজারের ব্যাপার আছে। তো আমরা বাজারটাও সেরে ফেলবো, কারণ কি আমার কাছে হাতে টাইম ছিল না। তো মুধইল বলে একটা জায়গা আছে, সেই বাজারে আমি চলে আসলাম আর কি মামার সাথে। কিছু কেনাকাটা করলাম, তো কেনাকাটা গুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইনি। তো মুধইল বাজারে আসলাম, মুধইল বাজারে খুব শান্তশিষ্ট, কিন্তু কিছু কিছু জায়গায় বলতে গেলে যেগুলোতে সত্যি কথা বলতে উগ্রপন্থী মুসলিম, সেগুলো জায়গাতে একটু অশান্তি আছে। বাট নওগাঁ ডিস্ট্রিক্টে খুব একটা অশান্তি বা কোনো কিছু আমি দেখলাম না, বা মানুষদের মধ্যে উদ্যোগ বা এগুলো কিছুই ছিল না। সবাই সবার মতো ব্যস্ততাই ছিল, একটুকু এগুলো ছিল না। আর যতদূর আমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের খবরও দেখলাম, যা হচ্ছিল ঢাকা শহরে কিছু কিছু জায়গায়, কিন্তু ওরকম অশান্ত ছিল না। হুম। তবে আমি ভালোভাবে ঘুরে এসেছি, ভালোভাবে ইয়ে করেছি। তো আমার ভিডিওগুলো লেট আপলোডের মাধ্যমে আমি তুলে ধরলাম। আর বাংলাদেশ, সত্যি কথা বলতে একটা জিনিস খুবই ভালো লাগে, যেখানেই যান না কেন, চারি সাইডে যান না কেন, শুধুমাত্র যে কোনো রাস্তায় যান, চারি সাইডে গাছ আর গাছ। আর আবার মামার বাড়ির দিকে রওনা দিলাম বাজার টাজার করে। হুম। আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, মানে সাপাহারের দিকে আবার ফিরলাম। সাপাহারে ওইদিকে প্রচুর পরিমাণে আমের বাগান। মানে বাংলাদেশের এখন নাম করা জায়গা হয়ে গেছে সাপাহার। সাপাহার মানে আমের জন্যে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আমের বাগান, কত বড়! এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সোজা ধরলে তপন থানার কাছাকাছি। তপন থানার কাছাকাছি না, তপন থানার সোজা হবে যেদিকে লস্কর যে আছে, ওই সাইডটাতে হবে সাপাহার সোজা। আর এইদিকে হচ্ছে কাকনা, তারপর হচ্ছে হলিদানা, পাখরপুর, এই সমস্ত জায়গার সোজাসুজি আর কি এই জায়গাটার মধ্যে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। তার কারণটা হলো যে আরও অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। তো 3 নাম্বার ভিডিওতে শুধুমাত্র দেখাবো যে বাংলাদেশের কোথায় কোথায় নওগাঁ ডিস্ট্রিক্টে ঘোরার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা। তো সেটা সেই ভিডিওর মাধ্যমে আপনাকে 3 নাম্বার ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আজকে এই পর্যন্ত। তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর খুব তাড়াতাড়ি আমি আপলোড করছি নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। আর এই সামনে দেখতে পাচ্ছেন দিঘির দিঘি, সেই দিঘির দিঘিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে।